বিগত আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের অন্যতম একটা দুষ্ট চরিত্র, খারাপ গুণের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে বলেন যে নবীজি আপনি কি দেখেন না তাদেরকে, তারা নিজেদের প্রশংসা করে, আত্মপ্রশংসা করে। কি করে? আত্মপ্রশংসা করে। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আপনি কি দেখেননি তাদেরকে? তারা নিজেদের আত্মপ্রশংসা করে, নিজেদেরকে তারা খুব ভালো বলে। আল্লাহ তাআলা জানেন কে পবিত্র, কে ভালো, কে উত্তম, এটা কে জানেন? আমাদের সমাজে উত্তম কে, এটা আমরা বুঝবো কি করে? ভালো কে, এটা বোঝার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে আল্লাহর নবীজি বিদায় হওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ইনকাতা আন্নাল ওয়াহয়ু, আমাদের থেকে এখন কি চলে গেছে? ওয়াহি চলে গেছে, ওয়াহি আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন আর ফিরিস্তার মাধ্যমে আমাদের কাছে কোনো ওয়াহি আসবে না। আমরা জানতে পারবো না আমাদের ভিতরে কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, কে মুমিন, কে মুনাফিক। এটা তো জানার কোনো কি নাই, উপায় নেই। তাইলে আমরা কি করব? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার বাহ্যিক আমল ভালো তাকে আমরা ভালো বলে কি দিব? সাক্ষী দিব। আর যার বাহ্যিক আমল মন্দ তার ব্যাপারে আমরা মন্দ বলেই জানব। আর অন্তরের ব্যাপারটা আমরা আল্লাহর কাছেই হাওলা করে দিব, ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এটা একটা মূল নীতি। এই মূল নীতি থেকেই কিন্তু অনেক মাসলা মাসাইল বের হয়েছে। মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্টেটমেন্ট থেকে, এই কথা থেকে অনেক মাসআলা কি করেছেন? এটা একটা বোল্ড স্টেটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা, উসুলি কথা, একটা সূত্র এটা, যে একজন মানুষের চলাফেরা ভালো, মানুষের সাথে লেনদেন ভালো, কথাবার্তা ভালো, সালাত আদায় করে, হালাল হারাম মেনে চলে, এই মানুষকে আপনি কি সাক্ষী দিবেন? ভালো না মন্দ সাক্ষী দিবেন? আপনি ভালো সাক্ষী দিবেন। তার মনের যে ব্যাপারটা, সে কোন নিয়তে নেক আমল করতেছে এটা জানেন কে? হিসাবুহু আলাল্লাহি তাআলা, হিসাবুহু আলাল্লাহি তাআলা। তার হিসাব কার কাছে হবে? আল্লাহর কাছে। আরেকজন মানুষ সালাত আদায় করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথা যখন বলে মিথ্যা কথা বলে, মানুষের সাথে ঝগড়া ফাসাদ হইলে গালিগালাজ করে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, মানুষের সাথে লেনদেন করলে লেনদেন ঠিক রাখে না। এরকম লোক নাই? মানুষের কাছ থেকে টাকা নেয়, টাকা দেয় না, ঘুরায়। কথা বলে যখন গালি দিয়ে শুরু করে, কথা কি করে? গালিগালাজ, খারাপ ভাষায় কথা বলে, আছে না? এটা মুমিনদের চরিত্র নয়, এটা মুনাফিকদের চরিত্র। কাদের চরিত্র? হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের 4টা আলামত আছে। মুনাফিকের কয়টা আলামত আছে? মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফি করে, তার কাছে আমানত রাখলে আমানতের কি করে? খেয়ানত করে। যখন কারো সাথে ঝগড়া হয় তখন কি করে? গালিগালাজ করে, বাজে ভাষা ব্যবহার করে। এবং যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন কথা বলে তখন কি করে? এই যে বাহ্যিক আচার, বাহ্যিক চালচিত্র, বাহ্যিক চলাফেরা, এগুলোর দ্বারা বোঝা যায় এই ব্যক্তির ভিতরে মন্দ স্বভাব আছে, মুনাফিকি স্বভাব আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলছেন, কারো বাহ্যিক আমল যদি বিনষ্ট হয় তাহলে তাকে ভালো বলার কোনো কি নাই, উপায়। এখন এক ওয়াক্ত সালাত পড়ে না, বলে কি আমি নামাজ না পড়লে কি হবে? আমি চোর না। আছে না এরকম লোক? কি বলে? নামাজ পড়ে না, বলে কি না আমি চোর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ চুরি করে সে সমাজে সবচেয়ে বড় চোর। যে নামাজ চুরি করে সে সমাজে সবচেয়ে বড় কি? চোর। তাইলে কারো ব্যাপারে বর্তমান সময়ে আমরা ভালো মনে করতে হলে তার বাহ্যিক আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেনদেন,
এগুলো ভালো থাকলে তাকে আমরা ভালো সাক্ষী দিব, কিন্তু সাথে সাথে এটা বলবো ওয়াল্লাহ লা উযাক্কি আলাল্লাহি আহাদান, আমরা আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে কাউকে বেশি পবিত্রতার ঘোষণা দিব না, অর্থাৎ তার পবিত্রতা সম্পর্কে আল্লাহই ভালো জানেন। আমরা যা দেখলাম বাহ্যিক আমলের উপরে তাকে ভালোই মনে হয়, অর্থাৎ ভালো সাক্ষী দেব।